যাই হোক দর্শক দাদারা, ভিডিওটা টান দিবেন না, কয়েকটা কথা বলতেছি। তো দেশের পরিস্থিতি দেখেন কীরকম হয়ে গেছে। জুতা বিক্রি হচ্ছে এসি রুমে, বই বিক্রি হচ্ছে ফুটপথে। যে দেশটার বেঈমানগুলো সেরা, তো সেই দেশে মিথ্যাচারেও ভরা। তা যে দেশে মিথ্যাচারে ভরা সেইখানের বেঈমানগুলো এলো সেরা। তাই বেঈমান থাকবে গাছতলায়, গুণীজনা থাকবে গাছতলায়, আর বেঈমান থাকবে পাঁচতলায়। তাই বারবার কথাটা বলতেছি, জুতা বিক্রি হচ্ছে এসি রুমে, বই বিক্রি হচ্ছে ফুটপথে। যে দেশটা চোর চারটায় ভরা সেইখানকার বেঈমানগুলো হবে সেরা। বেঈমান থাকবে পাঁচতলায়, গুণীজনা থাকবে গাছতলায়। কোন জায়গায় পড়ে আছেন? এখনো জাগো, দেশবাসী জাগো। যদি দেশকে বাঁচাইতে চান জাগতে হবে। আর না জাগলে হিন্দুরা মায়ের খাবেন। হিন্দুরা মায়ের খাইতে খাইতে হিন্দুদের হাল খারাপ হয়ে যাবে, বাংলাদেশের মতন হবে। কোলের থেকে বউ বাচ্চাকে কেড়ে নিয়ে চলে যাবে। কোন জায়গায় হিন্দু ধর্মটা চলে গেছে? দেশটাকে একমাত্র জনগণ তোমরাই বাঁচাইতে পারবা, এছাড়া কেউ বাঁচাইতে পারবে না। বারবার বারবার মিথ্যা কথা, বারবার মিথ্যাচারে ভরা। তাহলে বেঈমানগুলো হবে সেরা। তাহলে বেঈমান থাকবে পাঁচতলায়, গুণীজনা থাকবে গাছতলায়। অনেক অনেক গরিব মানুষ যাদের বাড়ি ঘর কিচ্ছু নাই, তারা ইন্দিরা আবাসের ঘর পায় নাই পশ্চিমবাংলায়। আহারে কি দুঃখজনক কথা। যাদের 15 বিঘা 10 বিঘা করে জমি আছে, তারা 2টা 3টা করে ইন্দিরা আবাসের ঘর পাচ্ছে। এই তো দুনিয়ার কারখানা, এই তো দুনিয়ার ব্যবহার, এই তো দুনিয়ার নীতি। হ্যাঁ, দেখছেন কি? জাগো, এখনো সময় আছে। এই সময়টা যদি আপনারা না জাগেন, জনগণ না জাগেন, হিন্দু ভাইরা যদি না জাগেন, দেখছেন পরিস্থিতিটা 1971 সালে আমাদের যদি ভারত থেকে যদি বাংলাদেশে যদি সেনারা না যাইতো, সৈন্য না যাইতো, তা আজকে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাইতো। আর সেইখানকার দেখো বেঈমানগুলা কি বলে, আমাদের ভারতের উপরে শত্রুতামি, আমাদের ভারতের উপরে বারবার আক্রমণ। কিসের জন্য হচ্ছে? ভারতকে শেষ করার জন্য। জঙ্গি, এটা কি হিন্দুরা জঙ্গি? হিন্দুরা কি মস্তান? হিন্দুরা ডাকাত? না, হিন্দুরা সাম্প্রদায়িক। একটাও হিন্দু পাবেন না, একটাও সনাতনী পাবেন না। না হলে দেখেন, যদি না জাগেন তোমাদেরকে একদম পিঠটা মাইরা ফেলাবে। হ্যাঁ, কী পরিস্থিতিগুলো আপনারা দেখতেছেন সবেই। তবে যাই হোক, যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আমি জানি কিছু কিছু মৌলবাদ আছে, টুপিওয়ালা দাদারা, তাদের কিন্তু ভালো লাগবে না, এটা আমি ভালো করে জানি। তবে না, আমি সব মুসলমানদের বলছি না। আমাদের ভারতবর্ষের দীর্ঘদিন থেকে কতগুলো মুসলমান পড়ে আছে, কতভাবে আমরা মিশাচ্ছি, ভালোভাবে মিশাচ্ছি, খাচ্ছি দাচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখো পাছায় সবারই ছ্যাঁক লাগতেছে, কিন্তু কেউ জাগতে পারতেছে না। তাহলে জাগো, জাগো, জাগো কথাটার মানেটা কি? কেন কেন তোমরা বুঝো না গরিব লোকের হাল কী রকমের? হ্যাঁ, পশ্চিম বাংলাটাই আমাদের শেষ। পশ্চিম বাংলাটা আমাদের পাকিস্তান হয়ে গেছে, পশ্চিম বাংলাটাই আমাদের বাংলাদেশ হয়ে গেছে। হাই রে, 500 টাকা চুরি করলে মানুষ লাইট পোস্টে বেঁধে পিঠাচ্ছে, আর তারা কোটি কোটি টাকা চুরি করতেছে, তাদের বলা হয় কি এত কোটি টাকা ঘোটালা করছে। হ্যাঁ, গরিব লোক না খায়া মরতেছে, তারা টাকার পাহাড় বানায় রাখতেছে। হাই রে, এই অভিশাপগুলো এগুলো লাগবেই, আর লাগতেছেই।
আস্তে আস্তে এ অসাতলে চলে যাবে। এই চেয়ারটার জন্য এত মিথ্যা কথা? হ্যাঁ, এই জন্য বলছে রাজ সিংহাসন পেতে হলে পাওয়া যায় কি ধর্মের বলে, রিকিংকে বা অস্ত্রের বলে নিশ্চিন্ত তাহার জয়, প্রশাসন হাতের পুতুলায় যতই চোরা কারবার করো কোনোই নাই তার ভয়। তার কারণ ওই চেয়ারখানের জন্য, এখানে ধর্মের জন্য পাওয়া যাবে না। এখানে ব্যবহার করতে গেলে তোমার ব্যবহার করতে হবে অস্ত্র। তো যাই হোক, আমি ভাল বলছি আর ভুল বলছি, যাই কিছু যদি বলে থাকি কমেন্ট করে জানাবেন এবং আমার ভালোবাসা সবাই নেবেন।